আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল চিংড়ি মাছের রেসিপি। খুব কম মশলায় এই রান্নাটি করেছি যাতে চিংড়ি মাছের নিজস্ব গন্ধ আর স্বাদ বজায় থাকে। নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছকে খুব ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটা আমি সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু রেখে দিতে পারেন। তারপর একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের এক পিঠটা একটু লাল হয়ে গেলেই আমি উল্টে দিলাম। এখানে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তো যতটা সম্ভব কম ভাজাই ভালো। একটু লালচে কালার চলে আসলেই দুদিকটা কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। এটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায়। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটু লালচে ভাব চলে এসছে, তারপরে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর বাকি সেই কড়াইতেই আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন গোল্ডেন কালার চলে আসবে, আমি আদা আর রসুনের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখানে একটু জলও দিয়েছি। আর আমি স্বাদ মতো লবণ আর হলুদও অ্যাড করলাম। এখানে পেঁয়াজ ভাজাটা কিন্তু খুব জরুরি। পেঁয়াজ যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু সেদ্ধটাও খুব ভালো হয়, মিশে যায় ঝোলের সঙ্গে। পেঁয়াজ যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু গলবেও না আর চেয়ে থাকবে। তো এখানে কিন্তু ভীষণ দরকার পেঁয়াজটা যাতে প্রপার ভাজা হয়। আর তারপর ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখুন এখানে খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি নারকেলের ডাস্ট যেগুলো কিনতে পাওয়া যায়, আমি 2 চামচ বড় চামচের ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে গুলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি আবার ঢেকে দিলাম। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তাহলে নারকেলের দুধের যে ফ্লেভারটা সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়বে আর পেঁয়াজটাও ততক্ষণে আরও ভালোভাবে গলে যাবে। তারপর আমি ঢাকা খুলে আমি এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে আমি এখানে একটু জল দিয়েছি, কারণ ভাত দিয়ে খেতে গেলে একটু ঝোল না হলে অসুবিধে, তাই আপনারাও আপনাদের মতো করে সুবিধে অনুযায়ী জলের পরিমাণটা দেবেন। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সঙ্গে একটু গরম মশলাও দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে কিন্তু বেশিক্ষণ আর প্রয়োজন নেই ঢাকার, 2 মিনিটের বেশি, কারণ বেশি সেদ্ধ করে নিলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি, দেখুন কালারটাও কি অপূর্ব এসছে। এরপর সার্ভ করব। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।